নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি বর্ষা প্রতিদিন নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজ হচ্ছে রবিবার সন্ধ্যাবেলা, আর কালকে হচ্ছে আমাদের এখানে রাধাকান্ত রাধারানীর রাস। তো তার আগে সন্ধ্যাবেলা একটু মন্দির সাজানো, প্রভুদের সাজানো সব কাজ শুরু হবে। আর দেখুন এই ব্লগটি কেমন লাগে। আর আজ হচ্ছে রাসের সকালবেলা, আর এসেছেন সিংজি, খুব ভালো ভাগবত পাঠ করেন। এই যে এখানে হচ্ছে প্রভু রাসের দিন সকালবেলায় কি অপূর্ব লাগছে দেখুন রাধাকান্ত রাধারানীকে, অপূর্ব সুন্দর। আর রাস মন্দির রাধাকান্ত রাধারানীর পাশেই আছেন মহাদেব। বলে না মহাদেব ছাড়া রাস হয় না, তো সত্যিই তাই। সব এসছেন ভক্তরা। আমার অনেক দিন পর রাসে আসা। দাদু অনেকবার বলেছিল, দাদু, দিদা, হরিদা। দেখলাম যখন এতদিন পর প্রভু যখন টানাচ্ছে, তখন আমার থাকার কথা ছিল না, কিন্তু থেকে গেলাম। এবার হচ্ছে আরতি, প্রভু আরতি মানে ভোগ হবে, তার জন্য আরতি গান হচ্ছে। সন্ধ্যেবেলায় ছিল গানের অনুষ্ঠান। খুব সুন্দর অপূর্ব প্রোগ্রাম হয়েছিল সেদিনকে। বিভাবিত হলো গো, কৃষ্ণ কৃষ্ণ বলে তু নয়নে ধারা, কৃষ্ণ কৃষ্ণ বলে তু নয়নে ধারা, রাধে শ্যাম নব ঘন মন চোরা, রাধে ঘন মন চোরা, রাধে শ্যাম নব ঘন মন চোরা। আরে মনে নাই
আবার আরেকটা রূপ, যশোদার নয়নে তুমি নদীজ। এক একজনের কাছে ভগবান এক এক রূপ, মায়ের কাছে এক রূপ, শ্রী রাধার কাছে এক রূপ, গোপীদের কাছে এক রূপ। যশোদার নয়নে তুমি নদীজ।